Hello guys, welcome back. Another new video. Guys, তোমরা দেখতেই পাচ্ছ একটা ট্রেড চলছে আমার হাই স্পিডে তোমাদের জন্য প্লে করেছি রেকর্ডিংয়ের পরে। আমার প্রথম ট্রেড ছিল আজকে নিফটিতে, যেটা মানে এত ফাস্ট এক্সিকিউশন করেছি এবং বেরিয়ে গেছি যে আমার ওখানে রেকর্ডিং করার মতো মানে সেই টাইমটা আমি পাইনি আজকে। মানে সেট আপে বসতে 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 টাইম এতটা চলে গেছে যে আমি ওটা রেডি করতে পারিনি, যার কারণে ওটা রেকর্ডিং আজকে আমি করতে পারিনি। ঠিক আছে, যাই হোক, তারপরেই আমি আরেকটা ট্রেড পেলাম, যেটা দেখলাম যে আইসিআইসিআই ব্যাঙ্কে, যদি এই ব্যাঙ্কে না নিয়ে আমি অন্য কোনো ব্যাঙ্কে নিতাম তাহলে আজকে আমার ট্রেড রাইট সাইডে যেত। এখানে আমাকে একটা ট্রাপের মধ্যে ফাঁসিয়ে দিল এবং এই ব্যাংকের আইসিআইসিআই ব্যাংকের যে ট্রেডটা আমি নিলাম সেই ট্রেডে আমার একটা ছোটোখাটো এসএল গেল। কিন্তু আজকে গাইজ যে ঘটনাটা ঘটলো সেটা তোমরা দেখতে পারবা যে মোটামুটি দেখো, আমি বলছি যে ট্রেড ম্যানেজটা কীভাবে করতে হয় সেটা হচ্ছে আসল ব্যাপার। ঠিক আছে, যে আমরা ম্যানেজ আজকের ট্রেডটা থেকে মানে এটাই শিখতে পারবা তোমরা যে ট্রেড ম্যানেজটা কীভাবে করে। দেখো, প্রথমেই যে আমার ট্রেডটা চলছে, ট্রেডে আমি একটা জায়গায় এন্ট্রি নিয়েছি, এন্ট্রি নেওয়ার পর উপরে গেল, নিচে কী বানালো, ডবল বটম বানালো। এবার ডবল বটম বানানোর পরে এবার দেখো ওই জায়গাটায় করছেটা কি, দেখো ওই জায়গাটা ডবল বটম বানানোর পরে আমার এখানে একটা এক্সপিরিয়েন্স থেকে আমি বুঝতে পারছি যে এখানে ট্রেডটা নাও যেতে পারে। ঠিক আছে, যার কারণে আমি হাফ কোয়ান্টিটি দেখো ওইখানে এক্সিট করে দিলাম। কেন এক্সিট করে দিলাম, ওইখানে আমার এক্সপিরিয়েন্স থেকে বলছে হাফ কোয়ান্টিটি এখান থেকে পার্শিয়াল বুক করে নেওয়া উচিত। ঠিক আছে, তারপরে যদি আমার ট্রেড যায় তাহলে অল্প পয়েন্টেই যাবে। ঠিক আছে, সেই জন্য আমি ওখানে পার্শিয়াল বুক করলাম। এখানে ওয়ান গোতে যাওয়া উচিত, এখানে ডবল বটম বানানো এবং যে সিনারিও ক্রিয়েট করছে এটা আমার একটা দীর্ঘ টাইমের এক্সপিরিয়েন্সের পরেই আমি ওখানে আজকে পার্শিয়াল বুক করলাম। দেখো, মানে এটা যারা অনেক টাইম মার্কেটে থাকবে তারাই এই বিষয়গুলোকে দেখতে 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 একসময় অভ্যস্ত হয়ে যাবে এবং সেটা বুঝতে পারবে যে এখানে কী করা উচিত। সেই জন্য আমি 50% কোয়ান্টিটি ওখানে বুক করে দিলাম। বুক করে দেওয়ার পরে আমার ট্রেডটা কন্টিনিউ চললো। এই যে বুক করা ব্যাপারটা, এই বুক করা ব্যাপারটাই হচ্ছে আসল ম্যানেজমেন্ট, ট্রেড ম্যানেজমেন্ট যেটা বলে। এই ট্রেড ম্যানেজমেন্টটাই শিখতে আমাদের সবচেয়ে বেশি টাইম লাগে এবং ট্রেড যদি আমরা ম্যানেজ না করতে পারি, এখানে যে আমার অ্যাকচুয়ালি যে এখানে টোটাল লসটা হচ্ছে 100+। ঠিক আছে, যদি হয় টোটাল লস চার্জেস সহকারে। ঠিক আছে, আর যদি আমি ওখানে পার্শিয়াল বুক না করতাম তাহলে কিন্তু আমার লসটা 200+ থাকতো। ঠিক আছে, প্লাস থাকতো। ঠিক আছে, সেই ক্ষেত্রে এখানে আমার একটা ম্যানেজ করলাম ট্রেডটা। কেন ম্যানেজ করলাম, কারণ কি আমার এখানে যখন সিউরিটি পাচ্ছি না, আমার যদি তারপরেও যদি হয় লাভ হতেই পারে, সম্ভাবনা অনেক সময় কম থাকে। ঠিক আছে, আমাদের এক্সপিরিয়েন্স বলে, সেই জন্য যদি হয় তাহলে কম হবে, অসুবিধা নেই। কিন্তু বেশির লোভে আমি আমার লজিকের বাইরে চলে যাব, আমার নিয়মের বাইরে চলে যাব, সেইভাবে তো ট্রেড নেওয়া ঠিক না। সেই কারণে আমি এইখানে পার্শিয়ালটা বুক করলাম। ঠিক আছে, এইভাবে হয় না, কারণ কি এখানে ডবল বটম বানিয়ে এইভাবে যদি হয়, দেখো ডবল বটম বানানোর পর আমি যে জায়গাটায় বুক করেছি ওই জায়গাটাকে মানে একটা ক্রুশিয়াল লেভেল ছিল ওই জায়গাটায়। ওইখান থেকে ওয়ান গোতে বেরোতে হবে, পরিষ্কার হিসাব ওখান থেকে ওয়ান গোতে বেরোতে হবে। ওয়ান গোতে না বেরিয়ে ওই ঠিক সেম পজিশনে একটা রেড ক্যান্ডেল ক্রিয়েট করে এবং রেড ক্যান্ডেলটা ক্রিয়েট করার পরেই আমি ওইখানে আমার পজিশন এক্সিট করার জন্য আমি রেডি হয়ে যাই। ঠিক আছে, এবং ওইখানে নিয়ে আসি এবং আমার পজিশনটা আমি এখানে এক্সিট করি 50%। এবং তারপরে আলটিমেটলি দেখো একটু টাইম নেওয়ার পরেই আমার কিন্তু এসএলের খুব কাছেই চলে আসলো। এসএলের কাছে চলে আসার পরে এখানে কিন্তু আমি এক্সিট করতে পারি, আবার নাও করতে পারি। আমি কিন্তু বুঝতে পারছি, কারণ কি একটা লেভেল, দেখো একটা লেভেল কিন্তু ব্রেক করে দিয়েছে। সেই জন্য আমি জানি যে এখানে এক্সিট করলেও তাও আমার যথেষ্টই মানে এক্সট্রা লসটা আরও কমতো। ঠিক আছে, সেটাও আমি দেখিনি। এবার কিন্তু দেখো ওখানে আমি একটা গ্রিন লাইন যেটা দিয়েছি ওইটা ছিল আমার একটা লক্ষণ রেখা বলতে পারো। ওইটাকে যদি ওয়ান গোতে ক্রস করতো, এখানে আমার একটা হোল্ডিং ট্রেড ছিল, এখানে লম্বা ট্রেড ছিল। ঠিক আছে, যাই হোক, আজকে ট্র্যাপ হয়ে গেছি। এখানে যে প্রথম যে আজকের যে হাইটা সেটা ক্রস করার জন্যই আমি এখানে ট্রেডটা নিই। কিন্তু ওই হাইটা অন্য যে ব্যাংক বা আমি যেটা দেখলাম অন্য জায়গায়, যেটা অ্যাক্সিস ব্যাংকের ক্ষেত্রে আমাকে অ্যাক্সিস ব্যাংকের ট্রেড নেওয়া ঠিক ছিল, সেখানে আমি হয়তো ট্র্যাপটা হতাম না, সুন্দর একটা টার্গেট বুক হতো।
ঠিক আছে। তাহলে দেখো আমার ওই যে গ্রিন লাইনটা ক্রস না করার জন্য আমি ওখানে পার্শিয়াল বুক করলাম, এবং তারপর দেখো আমার যে এখানে যে মেজার যে লেভেল আমি মনে করছিলাম আজকে লোটা না, কিন্তু তার উপরেই ওইখানে ওই লোটাকে টাচ করা মানে অ্যাকচুয়ালি আমার এখানে ট্রেড এখানে দি এন্ড হয়ে যাওয়া। ঠিক আছে, এরপরে আমাকে বেশি ভাবলে চলবে না যে আমার আমি ভুল না রং না রাইট, একটু ধরে রাখি, এসএল নেব না, যাই হয়ে যাক, যত যাই হয়ে যাক, যাই হোক, আমি এটুকু বারবার বলতে চাই যে সবাই ট্রেডিং করবা, এসএল ইউজ করবা, এসএল ইউজ করবা, এসএল ছাড়া ট্রেডে ঢুকবা না। যে কোনো মুহূর্তে এমন বড় একটা স্পাইক আসবে, ক্যাপিটাল কিন্তু মানে জাস্ট একদম 1 মিনিটও লাগবে না। ঠিক আছে, একেবারে হাওয়া হয়ে যাবে ক্যাপিটাল। ঠিক আছে, সেই জন্যে বুঝতেই পারছো এইখানে এই ম্যানেজ করাটাই হচ্ছে আমার এক্সপিরিয়েন্সের কাজ ছিল, এবং আমি ম্যানেজ করলাম, এবং এখানে আমার একটা এসএল যাওয়ার খুব কাছাকাছি আছে, এবং তোমরা দেখতে পাচ্ছ এসএলটা আমি ওখানে বুঝতেই পারছি যে এসএল যাবে। এসএল যখন যাবে সেখানে আর এক্সট্রা কাটার কোনো ব্যাপার নেই, 10 পয়সা 20 পয়সার জন্য এখানে হয়তো 5 টাকা 10 টাকা সেভ করা যেত, কিন্তু সেটা আমি করে নিয়ে এখানে সবাইকে দেখানোর জন্য যে এসএলটা ঠিক জায়গা মতো নিতে হবে, এটাও একটা ব্যাপার। ঠিক জায়গা মতো যদি ওই 10 পয়সার জন্য ওখান থেকে রিভার্স করে সেটা একটা ব্যাপার, কিন্তু রিভার্স ওখানে হবে না সেটাও আমি জানি। ঠিক আছে, তারপরেও এখানে সম্ভাবনার একটা ব্যাপার থাকে, 1% 100%-এ পরিণত হওয়ার ক্ষমতা রাখে এখানে মার্কেট, এমনই একটা জায়গা যার কারণে আমরা এখানে ট্রেডটাকে সম্পূর্ণরূপে নেওয়ার চেষ্টা করছি এসএলটাকে। ঠিক আছে, এবং এখানে একটা দেখো একদম এসএল লাগাচ্ছি। ঠিক আছে, এখান থেকে কিন্তু আরেকটা জিনিস করা যায়, যদি আমি আগে যেটা করতাম সেটা হচ্ছে যে এসএলটাকে আরও বড় করা বা বা নিচে নিয়ে আসা। ঠিক আছে, যদি আমি আরও নিচে নিয়ে আসি, যেখানে আজকের লো আছে সেই নিচে থেকে আমি আমার বললাম যে নিচের তার নিচে এসএল রাখবো, তার নিচের থেকে উপরে যাবে না, এরকম ব্যাপারটা কখনোই হবে না, এরকম ব্যাপারটা কখনোই হবে না, এটা এক্সপিরিয়েন্স থেকে শিখতে পারবা। সেই জন্য লাইভ ট্রেড আমি যখন করব তখন তোমাদের জন্য এটা অনেকটা সুবিধার হবে, এটা সুবিধার হবে যে ট্রেড কীভাবে ম্যানেজ করতে হয় সেটা তোমরা বুঝতে পারবে। এইটা দেখো সুন্দর করে এখানে যে গল্পটা ঘটছে, এখানে কিন্তু আমি জাস্ট এখানে সুন্দর করে এখানে বসে রয়েছি, যে এখান থেকে কিন্তু আমি আমার এসএলটাকে কোনো রকম নড়চড় করছি না। একটা জিনিসই করা যায়, সবসময় মাথায় রাখতে হবে, এসএলটাকে যত পারো ছোটো করো। তোমার যদি ইচ্ছা হয় ট্রেডে প্রফিট হোক বা না হোক সেটা পরের কথা, এসএল যত পারো ছোটো করো, পরিষ্কার হিসাব। ঠিক আছে, যদি বেশি এদিক ওদিক করো তাহলে ভুল হয়ে যাবে। এসএলটাকে যত বড় করবা ততই মানে জাস্ট ক্যাপিটাল শেষ করবা, এবং পুরো শেষ। ঠিক আছে, সেই জন্যে একটা জিনিসই করা যেতে পারে, সবসময় এসএলটাকে ছোট করা যেতে পারে। আর এই যে যখন ট্রেডে মনে হবে যে কনভিকশন ঠিকঠাক কাজ করছে না, তখন পার্শিয়াল বুক করো। ঠিক আছে, কিছুটা বুক করে নাও, কিছুটা বুক করে নিজেকে রিল্যাক্স মোডে রাখো, রিল্যাক্স মোডে রাখো। ঠিক হলে ঠিক হয়েছে, পরের দিনকে তুমি আবার সেটাকে অ্যানালাইসিস করলে তুমি বুঝতে পারলে। কিন্তু ওটা যদি ঠিক না হয়, যেমন আজকে যদি ঠিক না হয়, তাহলে সেই ক্ষেত্রে কী হবে? এই যে ট্রেডটা যাচ্ছে, ঠিক আছে, দেখো ঠিক জায়গা থেকে কিন্তু যাওয়ার পর দেখো দেখো হিট করে দিল এসএলটা। এই যে এসএল হিট করলো, এইটাই আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি, এসএল ঠিক জায়গায় নিতে হবে না। এসএল যদি ছোট করতে চাও করবা, কিন্তু কখনোই বড় করবা না। ঠিক আছে, তাহলে আজকের স্টক ট্রেডটা আমার লসে গেল। ঠিক আছে, চলো নিফটির যে ট্রেডটা লাস্টে নিয়েছিলাম নিইনি, সেখানেও আমার একটু লেট হয়ে যাওয়ার কারণে নিইনি, সেটা কি করেছিলাম সেটা আমি পরের ভিডিওতে তোমাদের দেখাচ্ছি। ঠিক আছে, তাহলে পরের ভিডিওটা কিছু সময়ের মধ্যেই বা কয়েক ঘন্টার মধ্যেই আমি আবার পাবলিশ করব। ঠিক আছে, বাই বাই।